আসসালামু আলাইকুম, নতুন একটা ব্লগে আপনাদের স্বাগতম। তো আজকে ছোট পাতিলে রান্না করতেছে, কারণ আমার শ্বশুর শাশুড়ি আমার বড় মেয়ে বাসায় নেই। তো আজকে রান্না করতেছে মুরগির মাংস, আর হচ্ছে ডাল ভাত, দিয়ে করতেছে হচ্ছে করলা ভাজি। তো আমি এখন মুরগির মাংসটাকে কষাই নিতেছি, মশলা টসলা সব দিয়ে দিলাম এর ভিতরে। এখন মশলা মানে সব দিয়ে হলুদ মরিচ লবণ ধনিয়া আদা রসুন বাটা গরম মশলা সবকিছু দিয়া মশলাটা কষাইতে দিব। কষানো শেষ করে আমি এদিকে মাংসটাও ভাজে নিছি, মানে মুরগির মাংসটা ভাজতেছি আর এদিকে মশলা কষাইতেছি। আজকে শুক্রবার, তো আমার শ্বশুর শাশুড়ি বাড়িতে গেছে বেড়াইতে, আর এদিকে আমি আমার মেজো মেয়ে ছোট মেয়ে আমার হাজবেন্ড এরা বাড়িতে রয়েছি, ঢাকা রয়েছি। তো এখন আমি মশলাটা কষাইতে দিয়ে দিলাম, আর মশলাটা কষানো শেষ। তো এখন আমি মুরগির মাংসটা দিয়ে দিব। দেখেন আমার কিন্তু তেল ছেড়ে দিছে মাংসটার থেকে, মশলাটার থেকে যে তেল ছেড়ে দিচ্ছে। তো আমি এখন মাংসটা যে ভেজে রাখছিলাম ওটা দিয়ে দিব, আর আলুটা দিয়ে দিই। আমার ইয়েটা দিয়ে দিছি, তো আমি এখন হচ্ছে কষাইতে দিয়ে দিব। যে কষানো হইলে আর ওদিক দিয়ে হচ্ছে আমি করলা ভাজি করতেছি। তো আজকে বেশি কিছু রান্না করব না, মুরগির মাংসটা রান্নার শেষ মানে ইয়া করে দিলাম। আর এই যে করলাটা বসাই দিচ্ছি, করলা জাস্ট অল্প একটু ভাজি করব, যেহেতু আমরা দুজন মানুষ। তো ময় মশলা দিয়ে করলা ভাজিটা বসাই দিব, আর এদিকে মাংসটা আমি কষাইতে দিয়ে দিছি। এই যে দেখেন মাংসটা যে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিচ্ছে। বুঝছেন? এখন আমি পানি অ্যাড করে দিব। গ্যাস যেহেতু কম, তখন সাধারণত যেমনি পানি দিয়ে অল্প পানি দিয়ে গ্যাস সিদ্ধ করতে দিব। মুরগির মাংসের কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে। তো এখন ডাইকা দিলাম, আর এদিকে আমি করলাটা বসাই দিই। করলা বসাই দিছি। তো দুটোই হইতে থাক, আমার মুরগির মাংস কিন্তু রান্না প্রায় শেষের দিকে। এই যে মাংসগুলো দেখছেন ঝোলটাও শুকিয়ে গেছে। এটা কাঁচামরিচ দিলাম, এই যে জিরে দিয়ে দিলাম। তো আমি এখন মাংসটা নামাই নিব। আর এদিকে আমার করলা ভাজি কিন্তু রান্না প্রায় শেষ, মানে রান্না শেষই, প্রায় না রান্না শেষ, নামাই ফেলছি। তো এদিকে আমি পোলাও রান্না করবো আজকে, অল্প পোলাও রান্না করব। তো এই যে পোলাওটা রান্না মানে পেঁয়াজটা কষাইতেছি। এই পেঁয়াজ কষানোর ভিতরে আদা, তারপর হচ্ছে রসুন বাটা, আদা বাটা রসুন বাটা, এই মশলাটা দিয়া লবণ দিয়া একটু কষাই নিব। তারপরে চালটা ধুইয়া এই যে আমি চালটা দিয়ে দিলাম, মানে গরম মশলাও কিন্তু দিয়ে দিচ্ছি সাথে। একটু চালটা একটু ভাজা ভাজা করে নিব। ভাজা ভাজা করে এই যে দেখেন আমি ভাজা ভাজা করে নিতেছি। ভাজা ভাজা করে ওদিকটা চুলায় আমি গরম পানি বসাইছি। এই যে দিয়ে আমার ভাজা ভাজা হইতেছে, আর এদিকে আমি একটু গরম পানি বসাইছি। তো আমার চালটা কিন্তু ভাজা ভাজা অলরেডি হয়ে গেছে। তো এখন হচ্ছে আমি গরম পানি অ্যাড করে দিব, যেহেতু আমি এনে আধা কেজির থেকে একটু কম রান্না করতেছি। তো সেহেতু পানি কমা, তো গরম পানি অ্যাড করে দিলাম। এখানে যেহেতু আধা কেজির কম, তো আমি এখানে কম পানি দিব, বেশি পানি দিব না, ওই দাগটা সমান দিব। চালটা কিন্তু খুব ভালো চাই, ঠিক আছে? তো আমি এটা দমে দিয়ে দিব। এখন দুটা কাঁচামরিচ দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে বেরেস্তাও অ্যাড করতে পারেন, তো আমি বেরেস্তাটা দিই নেই। এই যে এখন আমি এটা দেখেন এই যে দমের থেকে উঠাইছে পরে